এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম ছিল শালবনপুর। গ্রামের শেষ মাথায় ছিল একটা পুরনো ধূসর রঙের বাড়ি। লোকে বলত, ওটা কি ভয়ঙ্কর বাড়ি উই। সবার ধারণা, রাতে নাকি ওখানে অদ্ভুত আওয়াজ হয়, জানালা আপনা আপনি খুলে যায়, আর মাঝে মাঝে আলো জ্বলে আবার নিভে যায়। এই বাড়ির গল্প শুনেই রোমাঞ্চিত হয়ে উঠেছিল 10 বছরের বুদ্ধিমান ছেলেটা, রাফি। সাহসী এবং কৌতূহলী রাফি ঠিক করল, সে একদিন গিয়ে নিজের চোখে দেখে আসবে আসলেই ভয়ঙ্কর কিছু আছে কিনা। এক বিকেলে স্কুল ছুটির পর সে তার প্রিয় বন্ধু মুনাকে নিয়ে বেরিয়ে পড়ল সেই পুরনো বাড়ির দিকে। হাতে একটা টর্চলাইট, কাঁধে একটা খাতা পেন, যদি কিছু লিখে রাখতে হয়। বাড়ির কাছে গিয়ে মুনা একটু থমকে গেল। রাফি, আমরা কি সত্যিই ঢুকব? রাফি হেসে বলল, ভয় পাস না, আমি আছি তো। বাড়ির ভেতরে ঢুকতেই চারপাশে অন্ধকার আর ধুলোমাখা দেয়াল। খালি পায়ের শব্দে ঘরটা যেন কেঁপে উঠল। হঠাৎ একটা বড় আওয়াজ, ঠাং। টিনের কিছু একটা পড়ে গেল। মুনা রাফির হাত শক্ত করে চেপে ধরল। রাফি বলল, চলো ওপরে যাই। দোতলায় উঠতেই তারা দেখতে পেল একটা ছোট্ট কক্ষে আলো জ্বলছে। দরজাটা একটু ফাঁকা। ওরা সাবধানে এগিয়ে গেল। খুঁটি গুনে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চমকে উঠল। এক বুড়ো লোক একটা বড় চশমা পরে বসে আছেন। সামনে ছড়িয়ে ছিটিয়ে বই, পুরনো যন্ত্রপাতি, আর দেয়ালে ঝুলছে পৃথিবীর মানচিত্র। বুড়ো হেসে বললেন, তোরা ভয় পেয়েছিস? আমি বিজ্ঞানী জামাল চাচা। এই বাড়িটা আমার গবেষণাগার। মানুষের ভয় আমি কাউকে কিছু বলিনি গি। রাফি অবাক। তাহলে ভয়ঙ্কর আওয়াজগুলো? জামাল চাচা বললেন, ওগুলো আমার রোবট তৈরির সময়ের শব্দ। আলো জ্বলে আবার নিভে যায় কারণ এটা সোলার সিস্টেমে চলে। জানালা খুলে যায় বাতাসের চাপেই গি। মুনা হেসে উঠল। রাফিও হেসে বলল, তাহলে তো আপনি ভয়ঙ্কর না, বরং অসাধারণ। জামাল চাচা বললেন, কেউ আগ্রহ দেখায়নি বলে ভাবলাম মানুষ হয়তো ভয় পাবে। কিন্তু তোমরা সাহস করে এসেছ, তোমরাই হবে ভবিষ্যতের বিজ্ঞানী। সেদিন থেকে কি ভয়ঙ্কর বাড়ি কি হয়ে গেল কুরহস্য বিজ্ঞান ঘর, আর রাফি মুনা হয়ে উঠল গ্রামের বাচ্চাদের হিরো।